আসসালামু আলাইকুম। আজকে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা দেখার চেষ্টা করব। তো যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই আমরা করার চেষ্টা করব। এখান থেকে নির্দেশনাগুলো পড়ব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব একটা একটা করে। যেহেতু ফর্ম ফিল আপ অর্থাৎ এই অনুযায়ী আমাদের সার্টিফিকেট হবে, সুতরাং কোনোভাবে কোনো তথ্য ভুল করলে আর সেটা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে না। যা করার একবারই করতে হবে। এই জন্য সর্বপ্রথমে একদম সাবধানতাবশত বলিয়ে দিয়েছে ওরা যে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফর্ম ফিল আপের জন্য অবশ্যই আপনার কম্পিউটারের গুগল ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটির সকল অপশনগুলো সঠিকভাবে দেখার জন্য অবশ্যই কম্পিউটার থেকে ওয়েবসাইটটি অ্যাক্সেস ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা ফর্ম ফিল আপ করার জন্য কম্পিউটার থেকে ব্যবহার করব। ফোন থেকে করা যাবে না এমন নয়, তবে করলে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কারণে সেটা যদি দেখতে না পাওয়া যায়, কোনো ইনফরমেশন মিসিং হয়ে যায়, তাহলে সেটা পরবর্তীতে আর ঠিক করার সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আমরা কম্পিউটার থেকে করার চেষ্টা করব। তো আমাদের সর্বপ্রথমে প্রথম ধাপে বলছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাইতে হবে। এরপরে উপরের ট্যাব থেকে ss.brur.ac.bd লিঙ্কে প্রবেশ করতে হবে, অথবা সরাসরি আমরা এই লিঙ্কে প্রবেশ করতে পারি। গিয়ে এখান থেকে সাইন আপ বাটনটা পাওয়া যাবে। তো আমরা সেই অনুযায়ী যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে একদম সবার উপরে দেওয়া আছে যে অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ফর্ম ফিল আপ। তো এইটার উপরে ক্লিক করলাম। তো করার পর দেখা যাচ্ছে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স আসছে, অর্থাৎ লগ ইন ফর্ম আসছে। এখান থেকে আমাদের যেহেতু এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, সুতরাং আমরা এখনই লগ ইন করতে পারবো না। প্রথমে আমাদেরকে লগ ইন করার জন্য সাইন আপ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা সাইন আপের উপরে ক্লিক করব। তো সাইন আপের উপরে ক্লিক করলাম। এরপরে এখান থেকে যে যে ইনফরমেশনগুলো চাচ্ছে এগুলো কীভাবে পূরণ করব সেটা দেখার জন্য আমরা ইনফরমেশনে যাই। এখান থেকে দেওয়া আছে যে প্রথমে দেওয়া আছে ছাত্রছাত্রীর নিজের আইডি দিতে হবে, এরপরে নাম দিতে হবে, এসএসসি সনদ অনুসারে নিজের নাম ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, আর এরপরে দেওয়া আছে অনলাইন এক্সামের নির্দেশনা অনুসারে আপনার তৈরিকৃত জিমেইল ইমেল নম্বর লিখুন। অর্থাৎ আমাদের যে ইমেলটা নতুন করে তৈরি করা হয়েছে অনলাইন এক্সামের জন্য, সেই ইমেলটা দিতে হবে। এরপরে আমার সচরাচর ব্যবহৃত যে মোবাইলটা ব্যবহার করি, যে নাম্বার আমার সবসময় চালু থাকে, এরকম একটা নাম্বার দিতে হবে। এরপরে পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই ন্যূনতম 6 অক্ষরের হতে হবে। সব কিছু তৈরি করার পরে ঠিকভাবে পূরণ করার পরে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। তখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তো আমরা সে অনুযায়ী কাজ করি। প্রথমে আমার আইডি দিব। আচ্ছা, আইডি দিলাম। এরপরে নাম দিব, অর্থাৎ আমার এসএসসিতে যেভাবে দেওয়া আছে, যেমন প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে বাকি অক্ষরগুলো ছোট হাতের, এভাবে নাম দিতে হবে। এরপরে আমার যে ইমেলটা নতুন করে তৈরি করছি সেই ইমেল দিতে হবে, অর্থাৎ ম্যাট, তারপরে আমার আইডি, এরপরে BRUR। আচ্ছা, এরপরে আমার যে ফোন নাম্বারটা আমি সচরাচর ব্যবহার করি সেটা দিব। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 6 অক্ষরের হতে হবে, সুতরাং আমি সেভাবে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিলাম, অর্থাৎ পাসওয়ার্ডের মধ্যে 6 অক্ষর যাতে থাকে, এবং খেয়াল রাখতে হবে যাতে একটু কঠিন হয়, যেমন নাম এবং নাম্বার, অর্থাৎ কিছু অক্ষর এবং কিছু নাম্বার, এভাবে যেন পাসওয়ার্ডটা তৈরি করা হয়। এরপর আমরা সাইন আপ হিয়ার দেব। বলছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, সুতরাং আমরা এখন থেকে এখানে লগ ইন করবো। অর্থাৎ লগ ইন করার জন্য আমরা এখানে এখন আইডি দিব। এরপরে আমার পাসওয়ার্ড যেটা মাত্র আমি কেবলই দিলাম সেটা দিব। এরপরে আমরা লগ ইন করবো। এখন কি করব এটা দেখার জন্য আমরা ইনফরমেশনের অর্থাৎ নির্দেশনায় চলে যাই। এরপরে বলছে ক্রিয়েট প্রোফাইল, অর্থাৎ স্টুডেন্ট প্রোফাইলটা ঠিকভাবে পূরণ করতে হবে। খেয়াল রাখতে হবে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ এসএসসি সনদ অনুসারে পূরণ করতে হবে, অর্থাৎ যেভাবে আছে সেভাবে পূরণ করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই 300 পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ছবি অবশ্যই 300/80 পিক্সেল হতে হবে। তো এই জন্য আমি ছবি এবং স্বাক্ষরগুলো পূর্বে থেকে রিসাইজ করে রেখেছি। এরপরে যদি একবার স্টুডেন্ট প্রোফাইল তৈরি করে নেওয়ার হয়, তাহলে পরবর্তীতে সেটা এডিট করা যাবে না। সুতরাং এই ব্যাপারটা খুবই সিরিয়াস এবং খেয়াল রাখতে হবে। তো আমরা সেভাবে পূরণ করব। অর্থাৎ এখান থেকে সবার উপরে যে মেনু বার আছে, এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে যাব আমরা। এখান থেকে স্টুডেন্ট প্রোফাইল বলছে, সুতরাং আমাকে এই প্রোফাইলটা ঠিকমতো ক্রিয়েট করতে হবে। তো আমি একটা একটা করে পূরণ করা শুরু করছি। প্রথমে আইডি দেওয়া আছে আমার,
এরপর আমার প্রোগ্রাম হচ্ছে অনার্স, এখান থেকে সেশন, আমার যে সেশন সেটা আমি দিলাম। এরপরে আমার রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে আমাদের ফ্যাকাল্টি, অর্থাৎ আমি যে ফ্যাকাল্টিতে পড়াশোনা করি সেই ফ্যাকাল্টি। এরপরে সেখান থেকে ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি অনুযায়ী গেলে আমি ডিপার্টমেন্ট পেয়ে যাব। এরপরে আমার হল, অর্থাৎ আমার জোড় আইডি যেহেতু, সুতরাং আমার সেই অনুযায়ী আমার হল দিতে হবে। এরপরে আমার এসএসসি সনদ অনুযায়ী আমার নাম দিতে হবে, সুতরাং আমি সেভাবে নাম দিচ্ছি। এসএসসিতে যেভাবে আছে, অর্থাৎ যদি ডট থাকে নামের পরে, অনেকের নামের শেষে ডট থাকে, তো সেভাবেই দিতে হবে, একটু ভুল করা যাবে না। এরপরে আছে গার্জিয়ানস নেম, অর্থাৎ আমার যদি পিতা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আমাকে গার্জিয়ান নাম দিতে হবে। তো যদি পিতা উপস্থিত থাকে আমার গার্জিয়ান হিসেবে, সেক্ষেত্রে আমাকে গার্জিয়ান নামটা দিতে হবে না, ফাঁকা রাখতে হবে। এরপরে আমার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আমি দিব। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিব। এরপরে ডেট অফ বার্থ, যদি এভাবে পূরণ না করি সেক্ষেত্রে আমি এখান থেকেও দিতে পারি, অর্থাৎ এখান থেকে প্রথমে সাল ঠিক করে নিব, সাল ঠিক করার পরে মাস ঠিক করে নেব, এরপরে সেখান থেকে তারিখ ঠিক করে নেব, তাহলে আমার যেটা দেওয়া আছে সেভাবে হবে। এরপরে আছে ন্যাশনালিটি, বাংলাদেশি। রিলিজিয়ন দিব, আমার যে রিলিজন আছে। এরপরে আছে জেন্ডার, সব ঠিক থাকলে আমি একটু ইনফরমেশনগুলো বারবার চেক করে নিব, যাতে একটু কোনো মতেই ভুল না হয়। এরপরে আমার একাডেমিক ইনফরমেশনগুলো পূরণ করতে হবে, সুতরাং আমি একাডেমিক ইনফরমেশনগুলো পূরণ করতেছি। তো আমার একাডেমিক ইনফরমেশনগুলো পূরণ করা হয়ে গেলে আমি এখান থেকে নিচে যাব। এখানে দেওয়া আছে যে আপলোড ইউর পাসপোর্ট সাইজ ফটো, এবং তার নিচে আপলোড ইউর সিগনেচার। তো আমরা ফটো এবং সিগনেচারের ব্যাপারে পূর্বে থেকে জানছি যে এইটা কিছু নির্দেশনা দেওয়া আছে। ইউর ফটো ডাইমেনশন should be 300 by 300 pixel. Next, your photo size must be less than 300 kilobyte and photo must be in JPG, PNG or JPG format. তো আমরা এখান থেকে চুজ ফাইলে যাব। এরপর এখান থেকে আমার যে ফাইলটা আমি যেখানে রাখছি আমার সেখান থেকে আমি ফটোটা আপলোড করে দেব। এরপর এখান থেকে সিগনেচারের জায়গায় সিগনেচার আপলোড করে দেব, যেটা 300/80 করা আছে। কোনোভাবেই ফটোর জায়গাতে সিগনেচার এবং সিগনেচারের জায়গাতে যেন ফটো না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমি নিচে এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমার ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমি খুব ভালো করে একবার চেক করে নেব যাতে আমার ইনফরমেশনগুলো কোথাও মিসিং আছে কিনা, কোনোটা ভুল হয়েছে কিনা। যদি হয় ভুল, তাহলে আমি এখান থেকে ক্লোজ বাটনে দিয়ে আমি পুনরায় ঠিক করব। আর যদি ঠিক থাকে সব কিছু, সেক্ষেত্রে আমি কনফার্ম বাটনটাতে ক্লিক করব, পুনরায় লগ ইন করব। তৈরি হয়ে গেলে আমি এখান থেকে ডান পাশে ড্রপ ডাউন মেনু, এখান থেকে আমি প্রোফাইলে গেলে আমার প্রোফাইলটা দেখতে পাবো। দেখা যাচ্ছে এখানে আমার ছবি সহ সব কিছু ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন এবং আমার যাবতীয় তথ্য এখান থেকে দেখা যাচ্ছে। সুতরাং এরপরে আমার দ্বিতীয় কাজ কি, অর্থাৎ এটার পরবর্তী কাজ কি, আমি সেটা দেখার জন্য আমার পুনরায় নির্দেশিকাতে গেলাম। পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডমিশন পে স্লিপ অপশনে ক্লিক করে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে। তো আমরা সেই অনুযায়ী তৈরি করি। এখান থেকে অ্যাডমিশন পে স্লিপে ক্লিক করলাম। এখান থেকে অ্যাডমিশন টাইপ, আমি যদি রেগুলার হয়ে থাকি তাহলে রেগুলার দিব, আর যদি রিঅ্যাডমিশন হয়ে থাকে তাহলে রিঅ্যাডমিশন দিব। এরপরে অ্যাডমিশন ইয়ার অ্যান্ড সেমিস্টার, সুতরাং আমি কোন ইয়ারে আছি, কোন সেমিস্টার আছি সেটা দিব। এরপরে এক্সাম ইয়ার আমার যেটা আছে সেটা আমি দিব। এরপরে এখান থেকে জেনারেট পে স্লিপ। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমার পে স্লিপটা চলে আসছে, এখান থেকে সব কিছু ইনফরমেশন চলে আসছে। তো ইনফরমেশন চলে আসার পরে এখান থেকে আমাকে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ডান পাশে ক্লিক করতে পারি, ডাউনলোড। তো ডাউনলোডটা আমি কোথায় করব সেটা দেখাচ্ছে, আমি ডেস্কটপে ডাউনলোড করতে পারি, অথবা আমার যে কাঙ্ক্ষিত ফাইলগুলো আছে আমি সেখানে ডাউনলোড করতে পারি। দিলাম। আচ্ছা, তো আমাদের পে স্লিপ যখন তৈরি হয়ে যাবে, এরপরের কাজ হচ্ছে আমাদের এখান থেকে এই পে স্লিপটা রেডি করে রাখা, অর্থাৎ এটা আমাদের এখানে দুটো কপি আছে, একটা হচ্ছে স্টুডেন্টস কপি আর একটা হচ্ছে ব্যাংক কপি। তো আমাদের এই দুইটা নিয়ে যাইতে হবে ব্যাংকে, জনতা ব্যাংকে গিয়ে জমা দিতে হবে।
এরপর জমা দিলে আমাদের এখান থেকে একটা ওরা রাখবে, একটা আমাদেরকে দিয়ে দিবে। এরপরে ওইটার ছবি তুলে আবার আপলোড করতে হবে পরে। তো তার আগে আমাদের ফর্ম ফিল আপের কাজ। এরপরে এখান থেকে আমরা যাব ফর্ম ফিল আপ, এখান থেকে যাব রেগুলার ফর্ম ফিল আপ। আমার যদি রেগুলার ফর্ম ফিল আপ হয়ে থাকে সেক্ষেত্রে রেগুলার ফর্ম ফিল আপ। তো আমি এখান থেকে রেগুলার ফর্ম ফিল আপ দিলাম। দেখা যাচ্ছে আমার উপরে ডায়লগ বক্স আসছে ফর্ম ফিল আপ, এখান থেকে আমি দিলাম রেগুলার ফর্ম ফিল আপ। এখান থেকে ফর্ম ফিল আপ কোনটা সেটা আমি দিব এক্সাম ইয়ার জেনারেট পে স্লিপ। একইভাবে আমার আরেকবার পে স্লিপটা তৈরি হবে। তো দেখা যাচ্ছে ফর্ম ফিল আপের জন্য এরকম আরও দুটা পে স্লিপ তৈরি হয়েছে, একটা হচ্ছে স্টুডেন্টস কপি আর একটা হচ্ছে ব্যাংক কপি। এবং এই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। আগেরটা ছিল অ্যাডমিশন এবং এটা হচ্ছে ফর্ম ফিল আপ। এই টোটাল 4টা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সেভ করলাম। আচ্ছা, আমাদের কাজ এই পর্যন্ত মোটামুটি। পে স্লিপ যখন জমা দিব তখন এই জমা দেওয়ার সময় আমাদেরকে এইটা এখানে বলছে যখন আমি জমা দেবো অর্থাৎ যে এখান থেকে আপলোড পে স্লিপে যাইতে হবে। আপলোড পে স্লিপে গেলে এখানে দেখা যাচ্ছে কয়েকটা অপশন আছে, অর্থাৎ ফটোটা হইতে হবে 800 বাই 600 পিক্সেল করে নিতে হবে, ফটোর সাইজ 500 কিলোবাইটের মধ্যে হইতে হবে এবং ফটোর ফরম্যাট হইতে হবে জেপিজি অথবা পিএনজি অথবা জেপিইজি ফরম্যাট হতে হবে। এবং পেমেন্ট কত তারিখে, এটা আমি যত তারিখে জমা দিয়েছি সেই তারিখটা এখানে আমাকে বসায় দিতে হবে। এরপরে এআইডি যে নাম্বারটা আমি ওই যে কেবলই দেখলাম, অর্থাৎ হচ্ছে এই যে এই ফর্ম থেকে, ফর্মে এখানে এআইডি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা এখানে বসায় দিতে হবে এআইডি নাম্বার। এবং তারপর এখান থেকে চুজ ফাইলে গিয়ে ওই ফাইলটা, যে ফাইলটা আমি ছবি তুললাম জমা দেওয়ার পরে, ওইটা এখানে আপলোড করে দিতে হবে, করার পরে সাবমিট করে দিতে হবে। সব ঠিক থাকলে 2-1 দিন পরে আমরা এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। আর যদি আরেকটা অপশন আছে, যদি কারো অ্যাডমিশনে এখানে যদি রেগুলার জায়গাতে যদি ইমপ্রুভমেন্ট ফর্ম ফিল আপ পূরণ করে, তো সেক্ষেত্রে তাকে এখানে কয়েকটা অপশন দেওয়া হবে। আমরা যেভাবে ইমপ্রুভমেন্টের কাজগুলো করি সেই সবগুলো এখানে দিতে হবে, দিয়ে তারপর এখান থেকে পে স্লিপ তৈরি করতে হবে। তো এই ছিল মোটামুটি। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।